কি ব্যাপার আপনারা এখানে? তোমার এতদিনের খোঁজাখুঁজির অবসান হবে আজ। না পেঁচায় খোলাখুলি বলেন। আরে আমরা যারা আকরাম সেট বলে জানতাম ওই হলো জুম্মন কসাই, আর বাঘা মাস্টার হলো জুম্মন কসার পোলা। তোমারে খুন করার লেগা পোলারে লাগাইছে। আর আর এই জন্য সব জায়গাতে তোমার কাছে বাধা হয়ে দাঁড়াতো। ওর বাপের নির্দেশে ওইসব করতো। ও তোমার শত্রু। জুম্মন কসাই, এবার তুই তোর পোলা আমার হাত থেকে বাঁচতে পারবি না। বাঘা মাস্তানের পালক বাবা? হ্যাঁ বাবা। কে বাঘা মাস্তানের পালক বাবা? যে লোকটি কি নয়াকাশের বলি কষ্ট নিয়ে মারতে গেছে সেই হলো নয়াকাশের হারিয়ে যাওয়া পালক বাবা। তুই কি করে জানলি বিন্দিয়া? কিছুক্ষণ আগে তোমার কাছে যে লোক দুটি এসেছিল সেই লোক দুটির মধ্যে লুঙ্গি পরা লোকটি হলো জুম্মন কসাই। কি বলছিস বিন্দিয়া? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। তুমি ওনাদের সঙ্গে কথাবার্তা বলে যখন নয়াকষাইকে ডাকতে উপরে এলে তখন ওই লোক দুটি বলছিল আমাদের নয়াকষাই আর বাগামাত্র দুই ভাই এবং ওরা সিরাজ খানের দুই সন্তান। ওই লোক দুটি নয়াকষাইকে ভুল বুঝিয়ে আকরাম শেঠকে জুম্মন কসাই বানিয়ে আর বাগাকে জুম্মনের সন্তান বানিয়ে জবাই করতে পারছি। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। এই সিকিউরিটির বাচ্চা, তোর এত বড় সাহস! ইচ্ছে করে পা ঠেকিয়ে পুলিশ অফিসারকে ল্যাং মেরে দিয়েছিস? হ্যাঁ, ইচ্ছে করে ল্যাং মেরেছি। তাতে করবেটা কি? তবে রে শালা, তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। চল, তোকে 14 শীতের ভেতর নিয়ে পাতলা ডাল খাওয়াবো। এই লোক ভাই, তাড়াতাড়ি চলো। তোমার হারানো ভাই আর জুম্মন কসের সন্ধান পেয়েছি। বল আজাদ, কে আমার ভাই? কি বলছো তুমি? একজন আসামি থানা থেকে পালিয়ে গেছে আর তুমি তাকে না খুঁজে আমাকে ফোন করছো কেন? স্যার, বাঘা খুব খারাপ লোক। আইনের রক্ষক হয়ে বাঘা মাস্তানের মতো লোককে তুমি ভয় পাও? জি স্যার। নিশ্চয়ই তুমি টাকা খেয়ে বাঘা মাস্তানকে ছেড়ে দিয়েছো। সেই অপরাধে তোমাকে সাসপেন্ড করলাম। হায় রে কপাল, আমার হাতের চুলকানিও বন্ধ হয়ে গেল। আঙ্কেল, আপনি বাঘা সম্পর্কে কার সাথে কথা বলছিলেন? গুলশান থানার দারোগা আলামিনের সাথে। কেন, বাঘাকে তুমি চেনো? হ্যাঁ, বাঘাকে যে অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছিল ওই ঘটনার জন্য বাঘা মোটেই দায়ী নয়। তুমি কি ওই ঘটনা জানো? হ্যাঁ, আমি জানি। খান বাহাদুর মহিলা হোস্টেল থেকে কেটু নামের একজন বৈজ্ঞানিক এবং তার লোকজন বিদেশে মেয়েদের পাচার করার জন্য উঠিয়ে নিয়ে গিয়েছিল। ওই এলাকার কর্তব্যরত সিকিউরিটি গার্ড নিজ চোখে ঘটনাটা দেখে বাঘাকে সংবাদ দিলে বাঘা ওই হোস্টেলে গিয়ে মেয়েদেরকে উদ্ধার করে। আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে তদন্ত করে দেখতে পারেন। মা নদী, তুই আমার সঙ্গে মিথ্যে কথা বলবি তা আমার বিশ্বাস হয় না। আমি নিজে গিয়ে তদন্ত করব। আমরা কি এত পাপী যে আল্লাহ আমাদের সুখ শান্তি সব কেড়ে নিতে চায়? ওগো, তুমি এমন কথা বলো না। বিপদ যিনি দিতে পারেন তিনি আবার বিপদ ফিরিয়ে দিতে পারেন। এই জুম্মন কসাই, সব বিপদ পার হইল, আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। তুই আমার বাবা মার হত্যাকারী। আজ আমার হাত থেকে তুই, তোর স্ত্রী, তোর সন্তান কেউ আমার হাত থেকে বিশ্বাস করো বাবা, আমি জুম্মন কসাই না। আর কোন চালাকি আমার সাথে করতে পারবি না। আমি তোর আসল খবর যাই না ফেলাইছি। বাবা, তুমি ভুল করছো। আমার স্বামীর নাম জুম্মন কসাই না, উনি আকরাম শেঠ। এই, তোরা বলি কাষ্ট রেডি কর। আমি জুম্মন কসাইরে পেয়ে গেছি। আমি তোর আজকে জবাই দিব, তারপর তোর পোলারে, তারপরে তোর বইরে, তরে। বাবা, তোমার পায়ে ধরি, তোমার হাতে ধরি, তুমি বিশ্বাস করো আমার স্বামীর নাম জুম্মন কসাই না।
তুই আমার বাপ মায় রে আমার বাড়িতে হত্যা করেছিলি, আজ তোরে তোর বাড়িতে আমার বলি কাজটা বলি দিব। না ভুট্টো, না, তুই তুই ওকে মারিস না। আরে তুই আজ কাকে মারতে যাচ্ছিস তা তুই জানিস না? মানি তুই যাকে এতটি বছর খুঁজে পাগল, মানে তোর হারিয়ে যাওয়া ভাই, সেই হারিয়ে যাওয়া ভাইয়ের পালক বাবা। পালিত বাবা, হারিয়ে যাওয়া ভাই? হ্যাঁ, তোর হারিয়ে যাওয়া ভাইয়ের পালক বাবা। বল বাপ বল, কোথায় আমার হারিয়ে যাওয়া ভাই? তোর হারিয়ে যাওয়া ভাইকে এই পালক বাবা মানুষ করেছে, আর তোর হারিয়ে যাওয়া ভাই হলো ওই বাঘা মাস্তান। আমি বিশ্বাস করি না, না আমি বিশ্বাস করি না। আমার মনে হয় তোমরা সবাই আমার সাথে নাটক করছো। না ভাইয়া, ওরা তোমার সাথে নাটক করেনি, ওরা যা বলেছে তা সত্য, তাই বাস্তব। ভাইয়া, সেই কুরবানির ঈদের দিনে তুমি আর আমি আমাদের বাবা মরহুম সিরাজ খানকে নিয়ে ঈদের নামাজ পড়তে যাচ্ছিলাম। মা দুই ভাইকে চোখে সুরমা পরিয়ে দিয়েছিল। আমার টুপি তোমার টুপির মতো না হওয়াতে আমি রাগ করি। মা কাঠের ওয়ার্ড্রপ থেকে বাবার পকুনি খেয়েও একই রকম টুপি বের করে দেয় আমাদের দুই ভাইকে। আমরা দুই ভাই বাবার সাথে নামাজ পড়তে বাড়ি থেকে বের হতেই চুম্বন কষায় গরু আর ছাগল জবাই দিতে আসে আমাদের বাড়িতে। বাবা কথা কাটাকাটি করাতে চুম্বনকে থাপ্পড় দিলেন, সাথে সাথে চুম্বন বাবাকে গরু কাটা খঞ্জর দিয়ে কোরবানি করে দিল। মা বাধা দিতে এলে ওরা মাকেও কুরবানিদের দিনে জবাই করে দিল। আমি এবং তুমি বাবা মাকে রক্ষা করতে গেলে ওই কসাইয়ের বাচ্চা তোমাকে আর আমাকে খুন করতে ছুটে আসে। তুই আর আমি ভয়ে পালাতে থাকি। এক সময় এক তারের খাম্বার ওখান থেকে তুমি কোথায় চলে গেলে আর আমি কোথায় চলে গেলাম আর খুঁজে পেলাম না। অনেকদিন তোকে খুঁজতে আমি ওই তারের খাম্বার কাছে গিয়ে সারা রাতও কাটিয়ে দিয়েছি। ভাই, আমিও তোমাকে খুঁজতে কত দিন কত রাত ওই খাম্বার ওখানে কাটিয়েছি, তা আমি হিসাব করে বলতে পারবো না। আয় আমার ভাই, আমার বুকে আয়। ভাই, ভাই রে ভাই, বাচ্চা ও মেয়ে শিপমেন্ট করব। আমি খুব বিপদে আছি। হয়তো আজকের মধ্যেই পথের কাঁটা সরিয়ে ফেলতে পারবো বলে বড়টাকে পাঠিয়ে দিই ছোটটাকে মারতে। রহমান সাহেব, আপনার মাত্র 2 দিন সময় বৃদ্ধি করেন, আমি সব ব্যবস্থা করতেছি। আমগো ঝামেলা আজকে দিনের মধ্যে ফয়সালা করে ব্যবস্থা করতেছি। ওই মিয়া, আপনাদের আর ব্যবস্থা করতে হইব না। আপনাদের পথের কাটা বাপ সহ খতম করে দিচ্ছি। বাপ বেটা দুজনকেই? হ্যাঁ, দুইজনেই বলি কাস্টে চড়াইছি। দেখছেন না শরীরে রক্ত মাখা? চেকে দাঁড়িয়ে দেখছো কি? নাচ গানের ব্যবস্থা করো, যাও। করতেছি। ভাতিজা, তোমার দাদাজান জনাব শরাফত খান তোমার আব্বাজান জনাব সিরাজ খানকে বেশি ভালোবেসে গুলশানের ওই বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সবকিছু লিখে দিয়েছিল বলে তাকে অতি স্বল্প বয়সে কোরবানি ঈদের দিনে গরু জবাই হবার পূর্বে তিনি জবাই হয়েছিলেন। তোমরা দুই ভাই মিলে এতদিন যাকে খুঁজছো সে হলো চুম্বন কসাই, আর আমি হলাম তোমার বাবাজান সিরাজ খানের একমাত্র ছোট ভাই রাত খান।
তোরা দুই ভাই এতদিন যাকে খুঁজছিস এই হলো সেই জুম্মন কসাই। জুম্মন কসাই আবে গুলি চালা। অর্ডার অর্ডার অর্ডার। কাপালিক সাধক নিজেই খুনের অপরাধ স্বীকার করেছে।